জম্মু ও কাশ্মীরে শুরু সেনার অপারেশন সর্বশক্তি। কাশ্মীরে ভারত পাক সীমান্তে বাড়ছে পাক জঙ্গি অনুপ্রবেশ। পাকিস্তানের নাশকতার ছক ভাঙতে ভারতের অপারেশন সর্বশক্তি। পুঞ্চ ও রাজৌরিতে সন্ত্রাসবাদী হামলা বেড়েছে, হামলার আশঙ্কা বাড়ছে, জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডে। পীর পাঞ্জল রেঞ্জের দুতরফে থাকা সন্ত্রাসের ঘাঁটি সাফাইয়ের কাজ শুরু। পাক জঙ্গি ঘাঁটি ও জঙ্গি অনুপ্রবেশ ঠেকাতে অপারেশন সর্বশক্তি। অপারেশনের দায়িত্বে রয়েছে সেনার একাধিক স্পেশাল ইউনিট। সেনা দিবসের সমারোহে লখনৌতে বয়ান সেনাপ্রধানের। जम्मू और कश्मीर के हालात नियंत्रण में हैं, परंतु पिछले कुछ महीनों से राजौरी पुंछ के क्षेत्र में आतंकवादी हरकतों में बढ़ोतरी देखी गई है। लाइन ऑफ कंट्रोल पर सीजफायर बना हुआ है, लेकिन घुसपैठ के प्रयासों से यह स्पष्ट है कि सरहद पार आतंकी ढांचा अभी भी बरकरार है। घुसपैठ की कोशिशों को हमारी सेना ने पूरी सतर्कता से विफल किया है। जम्मू और कश्मीर के भीतरी इलाकों में सुरक्षा बलों ने लगातार कड़े प्रयासों के परिणाम स्वरूप हिंसा में काफी कमी आई है। हम सभी स्टेक होल्डर्स के साथ मिलकर देश से आतंकवादी नेटवर्क को जड़ से खत्म करने के लिए संकल्पित होकर कार्य कर रहे हैं। পাক সীমান্তে সেনার অপারেশন সর্বশক্তি এবং জম্মু কাশ্মীরে শুরু হয়েছে সেনার অপারেশন সর্বশক্তি। পীরপাঞ্জল সেক্টরে সেনার এই অভিযান। কাশ্মীরে ভারত পাক সীমান্তে বাড়ছে পাক জঙ্গি অনুপ্রবেশ এবং এই অনুপ্রবেশ ঠেকাতেই কিন্তু এবার সর্বশক্তি অভিযান সেনার। রবিবার থেকে শুরু হয়েছে অপারেশন সর্বশক্তি, এমনটাই জানালেন সেনাপ্রধান। জম্মু এবং কাশ্মীরে শুরু সেনার অপারেশন সর্বশক্তি এবং কাশ্মীরে ভারত পাক সীমান্তে বাড়ছে পাক জঙ্গি অনুপ্রবেশ, যেখানে পাকিস্তানের নাশকতার ছক ভাঙতে ভারতের অপারেশন সর্বশক্তি। পুঞ্চ এবং রাজৌরিতে সন্ত্রাসবাদী হামলার আশঙ্কা বাড়ছে, এমনটাই জানাচ্ছেন সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডে। পীর পাঞ্জল রেঞ্জের দুতরফে থাকা সন্ত্রাসের ঘাঁটি সাফাইয়ের কাজ শুরু হয়ে গিয়েছে। পাক জঙ্গি ঘাঁটি ও জঙ্গি অনুপ্রবেশ ঠেকাতে অপারেশন সর্বশক্তি। অপারেশনের দায়িত্বে রয়েছে সেনার একাধিক স্পেশাল ইউনিট। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন কর্নেল সৌমিত্র রায়। সৌমিত্রবাবু, আপনাকে স্বাগত এনকেটিভি বাংলায়। সৌমিত্রবাবু, এই যে অপারেশন সর্বশক্তি, এই অপারেশন সর্বশক্তিটা ঠিক কি এবং আগামী 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস এবং তার আগে একেবারে পাক জঙ্গি ঘাঁটি এবং জঙ্গি অনুপ্রবেশ ঠেকাতে আপনাদের এই অপারেশন সর্বশক্তি যথেষ্টই তাৎপর্য রাখছে। যদি আপনি একটু ব্রিফ করেন সর্বশক্তি অপারেশন সম্পর্কে। হ্যাঁ, অফ লেট আমরা যেটা দেখলাম যে জম্মু এন্ড কাশ্মীরে পাকিস্তান ব্যাকড টেররিস্ট তারা শ্রীনগর ভ্যালি থেকে শিফট করে পীর পাঞ্জাল পাহাড়ের সাউথে, যেটা আমরা পুঞ্চ ভ্যালি বলে বেড়াই, পুঞ্চ রাজৌরি এরিয়াতে তারা খুব অ্যাক্টিভ হলো। আর যেখানে আমাদের বেশ কিছু ক্যাজুয়ালিটি আমরা সাফার করেছি, যেমন কনভয়ে অ্যাম্বুশ করা হলো, একটা গ্রুপ যারা সার্চ অ্যান্ড কর্ডন অপারেশন করছিল তাদের অ্যাম্বুশ করা হলো। সেখানে হঠাৎ করে আমরা দেখলাম যে পাকিস্তানি ব্যাকড এই টেররিস্টরা তাদের অ্যাক্টিভিটিস শ্রীনগর ভ্যালি থেকে শিফট করে পুঞ্চ আর নওশেরা আর রাজৌরি ভ্যালিতে তাদের অ্যাক্টিভিটি শুরু করলো। এবারে আমাদের চিফ অফ আর্মি স্টাফ রাইটলি উনি প্ল্যান করলেন যে এই দিকটা যে আমরা অপারেশন কাউন্টার ইনসার্জেন্সি বা টেররিস্টের এগেইনস্টে যে অপারেশনটা মেইনলি আমরা কনসেন্ট্রেট করেছিলাম শ্রীনগর ভ্যালি এরিয়াতে। এবারে আমরা অ্যাডিশনাল ট্রুপস মুভ করা হলো এই পুঞ্চ ভ্যালিতে, যেটা পীর পাঞ্জাল পাহাড়ের পাদদেশে যে জঙ্গল এরিয়াগুলো, সেখানে অনেক ন্যাচারাল গুহা আছে, কেভ। আমাদের খবর পাওয়া গেছে যে এই সমস্ত কেভে
আর জঙ্গল এরিয়াতে পাকিস্তান দ্বারা ব্যাক টেররিস্ট গ্রুপ ছোট ছোট গ্রুপে বিভক্ত হয়ে তারা সেখানে আস্তানা গেড়ে বসেছে। বেশ। এবারে তাদের শেষ করার জন্য একটা ম্যাসিভ মুভমেন্ট ভারতীয় সেনাবাহিনী করলো, অ্যাডিশনাল ট্রুপস সেখানে মুভমেন্ট করা হলো এই পুঞ্চ আর রাজৌরি সেক্টরে। আর তাদের এম হচ্ছে যে করে হোক এই সমস্ত টেররিস্ট গ্রুপ যারা ইনফিল্ট্রেট করেছে আর যারা করার চেষ্টা করছে তাদের যত তাড়াতাড়ি সম্ভব শেষ করা। আর আমার মনে হয় ভারতীয় সেনাবাহিনী এতে সফল হবে। তার কারণ এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট, যেটা শ্রীনগর ভ্যালি থেকে সাউথে পীর পাঞ্জালের সাউথে এই অ্যাক্টিভিটিস গুলো পাকিস্তান আর্মি শুরু করেছিল। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অপারেশন, আর এটা কয়েকদিনের মধ্যেই আমরা এর রেজাল্ট জানতে পারবো। একেবারে আপনাকে অসংখ্য ধন্যবাদ সৌমিত্র বাবু। আমরা কথা বলছিলাম প্রাক্তন সেনাকর্তা কর্নেল সৌমিত্র রায়ের সঙ্গে। পাক সীমান্তে সেনার অপারেশন সর্বশক্তি যথেষ্ট গুরুত্বপূর্ণ এই অভিযান, সেনার এই অভিযান, এমনটাই জানালেন প্রাক্তন সেনাকর্তা কর্নেল সৌমিত্র রায়।